সম্মানিত ভিউয়ার্স, আজকে অন্য কোয়ালিটির একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি। তো আজকে ভিডিওটি নিয়ে এসেছি ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধবিহার সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব আজকে। তো এই ভিডিওটি সম্পূর্ণ পাহাড়ের চতুর্থ দিয়ে করতেছি। এটি হচ্ছে প্রথম সাইডে আমরা গেট থেকে ঢুকতেছি। তো আবহাওয়ার কারণে ভিডিওটি ক্লিয়ার হচ্ছে না, তারপর ক্লিয়ার করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো এই পাহাড় সম্পর্কে একটু জানা যাক। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 1981 খ্রিস্টাব্দ থেকে 781 খ্রিস্টাব্দ থেকে 821 অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিল। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহামস এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা হয়। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে শুধু নয়, চীন দেশ থেকে, তিব্বত থেকে, মায়ানমার থেকে, মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে চলে আসতেন। খ্রিস্টীয় দশম শতকে বিহারে আচার্য ছিলে অতীশ দীপঙ্কর ত্রিগান এবং 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে স্বীকৃতি প্রদান করেন। তো ভিউয়ার্স, আমার কণ্ঠটাও ভালো না, অনেক ঠান্ডা লেগেছে। তো সব মিলিয়ে আপনাদের এই সম্পর্কে ধারণা দেব। এই পাহাড়পুরে ঐতিহ্যবাহী সোমপুর বিহার বা বৌদ্ধবিহার পাহাড়পুরে কীভাবে আসা যায় সেটি সম্পর্কে বলবো। এখানে এখনও অনেক বিদেশিরা এসে থাকেন। এই সোমপুর বিহার বৌদ্ধবিহার পাহাড়পুরে নামে পরিচিত। এখানে একটি জাদুঘর রয়েছে। এটি পাহাড়পুরের সাইড দিয়ে আমরা যাচ্ছি। ভিতরের অংশে পাহাড়ের সাইডের অংশে, এটা ভিতরে কিন্তু পাহাড়ের সাইডের অংশে দক্ষিণ পার্শ্বে দিয়ে আমরা হাঁটতেছি। তো এটি এশিয়া বা দক্ষিণ এশিয়া, বাংলাদেশ রাজশাহী বিভাগ, নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দান করেন। পাহাড়পুর বৌদ্ধবিহার সোমপুর বিহার নামে পরিচিত বৌদ্ধবিহার বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন স্থাপনা। পাহাড়পুর বৌদ্ধবিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে।
এই পাহাড়পুর আসতে গেলে আমাদের রাজশাহী বিভাগের নওগাঁ জেলা রাজশাহী বিভাগের নওগাঁ জেলা থেকে বদলগাছি থানাতে আসবেন এবং বদলগাছি থানা থেকে মাত্র 10 থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। এই বদলগাছি থানা থেকে যে কোনো গাড়িতে উঠবেন, আপনাকে নিয়ে চলে আসবে। ভাড়া বেশি না, 50 থেকে 60 টাকা খরচ হতে পারে। বিখ্যাত পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব নবম শতকে এই বৌদ্ধ বিহার তৈরি করেন। স্যার কানিংহাম 1979 সালে এই ঐতিহাসিক স্থাপনটি আবিষ্কার করেন এবং 1985 সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধবিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করেন। তো বন্ধুরা, যে আমরা পাহাড়ের এটি পশ্চিম সাইড দিয়ে আমরা যাচ্ছি। এই যে পাহাড়টা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তারপরও দেখানোর চেষ্টা করতেছি। অনেক কুয়াশা, শীতের সময় আমাদেরও ঠান্ডা লেগে গেছে, তো পর্যটক আজকে একটু কম। এখানে অনেক ধরনের বিভিন্ন দেশ থেকে পর্যটক এসে থাকে, আপনারা অবশ্যই চলে আসবেন। তো সরকারের কাছে বা এই যে ফান্ড থেকে খরচ করে থাকে, আমি একল আবেদনভাবে জানাচ্ছি যে এটি সংস্কারের অনেক প্রয়োজন আছে। তো এর আগে আমি এক প্রতিবেদনে দেখলাম যে এটি সংস্কারের জন্য অনেক টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু সেটি এখনো কোনো তেমন ছোঁয়া দেখা যায় নাই, আগের মতোই আছে। তবে বন্ধুরা, হ্যাঁ, একটা ভালো কথা আপনাদের স্মরণ করে দেই, এই পাহাড়পুরে এমন কোনো ভালো রেস্টুরেন্ট, খাবার রেস্টুরেন্ট নেই এবং কোনো রাতে থাকার জন্য কোনো হোটেলও নেই। আবার আমাদের যদি আমরা যেয়ে থাকি, অনেক দূরের পর্যটকেরা যেয়ে থাকি, তবে অবশ্যই আমাদের ব্যাক করে আবার নওগাঁতে অথবা এটি আবার নওগাঁর শেষ সীমানা, জয়পুরহাটের শেষ সীমানার মাঝখানে অবস্থিত। হয় জয়পুরহাটে যেতে হবে, না হয় আবার ঘুরে নওগাঁতে যেতে হবে, গিয়ে আমাদের থাকতে হবে। ওই জন্য বন্ধুরা বলতেছি, আমরা সেই প্রস্তুতি নিয়েই কিন্তু এই পাহাড়পুরে আমরা আসবো। তো ইনশাল্লাহ সংস্কার করলে তো আরো অনেক সুন্দর লাগবে দেখতে। এই পাহাড়পুরের এই যে ইটের যে ওয়ালগুলো ছিল, ওয়ালের সাইডে বিভিন্ন প্রকারের বিভিন্ন আকৃতির ছবি ছিল। এই ছবিগুলো খুলে খুলে যাচ্ছে আস্তে আস্তে। এগুলো পাহাড়পুরে একটি জাদুঘর রয়েছে, সেই জাদুঘরের মধ্যে রাখা হয়েছে। এই জাদুঘরের ভিতরে ভিডিও করতে দেয় না। এখানে অনেক ধরনের যন্ত্রপাতি, অনেক ধরনের পাথর রাখা হয়েছে। তো আপনারা অবশ্যই এই পাহাড়পুরে চলে আসবেন ভ্রমণের জন্য। আপনাদের কাছে
একান্তভাবেই কামনা করছি। তো আজকে রোদ নাই, আকাশ পুরাটাই ইনশাল্লাহর রহমতে কুয়াশায় ঝাপসা ঝাপসা হয়ে আছে। এই জন্য ভিডিওটি ক্লিয়ার দিয়ে যাচ্ছে না এবং আমাদেরও ঠান্ডা লেগে গেছে, অনেক কাশি শুরু হয়ে গেছে। তার মধ্যেও আপনাদের সামনে আপনাদের জন্য ভিডিওটি নিয়ে কিছু কথা বললাম। অবশ্যই কথার মধ্যে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরিশেষে আপনাদের পাহাড়পুরের আমন্ত্রণ রইল। আপনারা অবশ্যই পাহাড়পুরে যদি এসে থাকেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই আমি অনেক সাহায্য করব, লোকেশন বলে দিব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।